আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় রেকটিফিকেশন এরর ভুল সংশোধনী দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ে নিয়মগুলি ভালোভাবে শিখেছি এবং আমাদের বই থেকে দুইটি প্রবলেম সলভ করেছি, প্রবলেম নম্বর 1 এবং প্রবলেম নম্বর 2, যেটি ছিল 2005 সালে এবং 2006 সালের প্রশ্ন। আজকের ক্লাসে আমরা আমাদের বইয়ের প্রবলেম নম্বর 3 থেকে শুরু করব। 3 নম্বর প্রবলেমটি এসেছে 2008 সালে, 2007 সালে পরীক্ষায় অঙ্ক আসেনি। তো আসুন প্রথমে আমরা প্রবলেম নম্বর 3 থেকে শুরু করি। 8 সালে প্রশ্নটি বলা হয়েছে গিভ দ্য নেসেসারি রেকটিফাই জার্নাল এন্ট্রি ফর দ্য ফলোয়িং এরর। এখানে 6টি এন্ট্রি দেওয়া আছে। প্রথমে 1 নম্বর এন্ট্রি বলা আছে ক্রেডিট পারচেস অফ টাকা 1000 ফ্রম রবিনের কাছ থেকে বাকিতে ক্রয় করা হয়েছিল 1000 টাকা। এটা সঠিক যাবে তো হবে পারচেস ডেবিট রবিন ক্রেডিট হ্যাজ বিন রিকর্ডেড রংলি রিকর্ডেড ইন দ্য সেল ডে বুক। কিন্তু ভুল করে ওটা বিক্রয় বইতে লেখা হয়ে গেছে, যেটা লেখা হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট রবিন ডেবিট আর সেল ক্রেডিট, এইটা ভুল লেখা হয়েছে। এখন সেটাকে সংশোধন করার জন্য প্রথমেই সেল ডেবিট করতে হবে 1000 টাকা দিয়ে আর রবিন ক্রেডিট করতে হবে 1000 টাকা দিয়ে। এবার সঠিক যাবে হবে পারচেস ডেবিট আর রবিন ক্রেডিট। তাহলে এখানে রবিন দুইবার আসলো 1000 এবং 1000, তাহলে রবিন ক্রেডিট 2000 টাকা আর পারচেস ডেবিট 1000 টাকা আর সেল ডেবিট 1000 টাকা। দেখুন যাবে এটা পারচেস ডেবিট সেল ডেবিট আর রবিন ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর এন্ট্রি বলা হচ্ছে গুডস রিটার্ন ফ্রম রুবেল, রুবেলের কাছ থেকে ফেরত এসেছে, তার মানে এটা বিক্রয় ফেরত। যখন ফ্রম লেখা থাকে তখন বোঝা যায় যে বাইরের থেকে আসছে, সুতরাং এটা বিক্রয় ফেরত। আর যখন টু লেখা থাকে তখন এটা ক্রয় ফেরত বোঝানো হয়। এখানে আমাদের যে সেলস রিটার্নটা হয়েছে এটা সঠিক জাবেদার লেখার কথা ছিল সেলস রিটার্ন ডেবিট আর রুবেল ক্রেডিট লেখার কথা ছিল ডেবিটেড ইন দ্য পারচেস অ্যাকাউন্ট। পারচেস বইতে লেখা হয়ে গেছে ভুল করে, তাহলে যেখানে আমাদের সেলস রিটার্ন ডেবিট করতে হবে সেখানে পারচেস বুক ডেবিট করা হয়ে গেছে। তাহলে এখন পারচেস ক্রেডিট করতে হবে আর সেলস রিটার্ন ডেবিট করতে হবে, আর কিছু না। এইভাবে সংশোধন হয়ে যাবে। তো আসুন 2 নম্বর দেখুন সেলস রিটার্ন ডেবিট আর পারচেস ক্রেডিট 500 টাকা। নাম্বার 3 এন্ডিং ইনভেন্টরি ভ্যালু এর টাকা 1000 হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য বুক। দেখুন ক্লোজিং ইনভেন্টরি 1000 টাকা টোটালি লেখাই হয়নি, বাদ পড়ে গেছে। এটা বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল খুব সহজ, সঠিকভাবে লিখে দিলেই সংশোধন হয়ে যায়। তাহলে এটা যাবে তো হবে ক্লোজিং ইনভেন্টরি ডেবিট 1000 টাকা আর পারচেস ক্রেডিট 1000 টাকা, বাস সংশোধন হয়ে গেল। 3 নম্বর ক্লোজিং ইনভেন্টরি টু পারচেস। এবার আসুন 4 নম্বর টাকা 10,000 পেইড বাই দ্য প্রোপাইটার, মালিক কারবারে প্রদান করেছে 10,000 টাকা। এর যাবে তো হবে ক্যাশ ডেবিট আর অ্যাডিশনাল ক্যাপিটাল ক্রেডিট হ্যাজ বিন রেকর্ডেড অ্যাট সেল, কিন্তু ক্রেডিটে সেল লেখা হয়ে গেছে ভুল করে। তাহলে এটা একতরফা ভুল হয়েছে, মানে এক সাইড ভুল হয়েছে, যে পরিপূরক ভুল। এখন আমাদের সংশোধন করতে হবে সেলস ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। যেখানে আমাদের ক্যাপিটাল লেখার কথা ছিল ক্রেডিট, সেখানে সেল লেখা হয়ে গেছে ক্রেডিট, তাহলে পরিপূরক ভুল হয়ে গেছে। সুতরাং আমরা এখন কি করব, সেলস ডেবিট করব আর ক্যাপিটাল ক্রেডিট লিখবো 10,000 টাকা, কিন্তু ক্যাশ আমরা লিখবো না, কারণ ক্যাশ তো সরাসরি জায়গা মতো ডেবিট হয়ে গেছে। 5 নম্বরে আসুন পারচেস অফ ফার্নিচার ওর্থ অফ টাকা 500 হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য পারচেস বুক। দেখুন পারচেস বইতে 4500 লেখা হয়েছে, কিন্তু দুইটা ভুল হয়েছে। প্রথমে তো ফার্নিচার লেখা হয়েছে, ফার্নিচার ক্রয় করা হয়েছে, এর জন্য লিখতে হবে ফার্নিচার ডেবিট। আমরা জানি স্থায়ী সম্পত্তি ক্রয় করলে স্থায়ী সম্পত্তির নাম লিখতে হয়, সেখানে পারচেস লেখা যাবে না। তো এখানে পারচেস লেখা হয়ে গেছে, একটা ভুল। তাহলে ফার্নিচার সংশোধন করার জন্য আমরা লিখবো ফার্নিচার ডেবিট 500 টাকা আর পারচেস ক্রেডিট লিখবো 500 টাকা, কিন্তু পারচেস লিখে ফেলেছে 5000 টাকা। একটা এখানে নাম ভুল করেছে, এখানে আবার সংখ্যা ভুল করেছে। তাহলে আমরা কীভাবে সমাধান করব? এখন পারচেস ক্রেডিট করব 5000 টাকা দিয়ে আর ফার্নিচার ডেবিট করব 500 টাকা দিয়ে। 4500 টাকার একটা গ্যাপ পড়ে যাচ্ছে। এই 4500 টাকা ডেবিট করতে হবে অ্যাকাউন্ট পেবেল, কারণ পারচেসের সাথে অ্যাকাউন্ট পেবেল জড়িত। তাহলে জাবেদাটা হবে এইভাবে ফার্নিচার ডেবিট 500 টাকা, অ্যাকাউন্ট পেবেল ডেবিট 4500 টাকা আর পারচেস ক্রেডিট 5000 টাকা। ক্লিয়ার? এবার আর এন্ট্রিটা দেখুন বইতে ফার্নিচার ডেবিট 500 টাকা, অ্যাকাউন্ট পেবেল ডেবিট 4500 টাকা আর পারচেস ক্রেডিট 5000 টাকা। আশা করি বুঝতে পারছেন। 6 নম্বরে বলা আছে পারচেস অফ ম্যাটেরিয়াল ফর এক্সটেনশন অফ বিল্ডিং, বিল্ডিং বর্ধিত করার জন্য ম্যাটেরিয়াল ক্রয় করা হয়েছে, তাহলে এটা স্থায়ী সম্পত্তির পারপাসে ব্যয় হয়েছে, এটার জন্য লিখতে হবে বিল্ডিং ডেবিট আর পাশে হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য পারচেস বুক, কিন্তু এটা বিল্ডিং না লিখে পারচেস লেখা হয়ে গেছে। আমরা জানি স্থায়ী সম্পত্তি পারপাসে কোনো ব্যয় হলে সেই স্থায়ী সম্পত্তির নাম লিখতে হয়, এটা পারচেস লেখা যাবে না। তাহলে পারচেস ক্রেডিট করতে হবে 1000 টাকা আর বিল্ডিং ডেবিট করতে হবে 1000 টাকা, এইটুকু সংশোধন হয়ে যাবে। ক্লিয়ার?
দেখুন এন্ট্রিটা বিল্ডিং ডেবিট পারচেজ ক্রেডিট, আশা করি বুঝতে পারছেন। এবার আসুন 2009 সালে এই অঙ্কটি এসেছিল, অঙ্কটা আমরা সমাধান করি। শো দ্য অ্যাপ্রোপ্রিয়েট জার্নাল এন্ট্রি টু রেকটিফাই দ্য ফলোইং এরর। এখানে 8টা এন্ট্রি দেওয়া হয়েছে। নাম্বার 1, পারচেস অফ মেশিনারি ওয়ার ডেবিটেড টু রিপেয়ার এক্সপেন্স। রিপেয়ার অ্যাকাউন্ট লেখা হয়ে গেছে 3000 টাকা দিয়ে। স্থায়ী সম্পত্তি ক্রয় করলে স্থায়ী সম্পত্তির নাম লিখতে হয়, সেটা রিপেয়ার ভুল করে লিখে ফেলেছে, তাহলে মেশিনারি ডেবিট আর রিপেয়ার ক্রেডিট 3000 টাকা, বাস সংশোধন হয়ে গেল। খুব সহজ একটা সংশোধন। এবার আসুন পারচেস অ্যাকাউন্ট ওয়াজ ওভারকাস্টেড বাই 10,000 টাকা। পুরো হিসাব 10,000 টাকা বেশি লেখা হয়ে গেছে। ঠিক আছে, দেখুন এই ওভারকাস্ট আর আন্ডারকাস্ট একটু মনে রাখতে হবে। আন্ডারকাস্ট মানে কম লেখা হয়ে গেছে, আর ওভারকাস্ট মানে বেশি লেখা হয়ে গেছে। তো যা ক্রয় করা হয়েছে তার থেকে পারচেস বইতে বেশি 10,000 টাকা দেখানো হয়ে গেছে। এখন পারচেস কমানোর জন্য পারচেস ক্রেডিট করতে হবে 10,000 টাকা, কিন্তু ডেবিট করব কি? যেহেতু একতরফা ভুল, তাই সাসপেন্ড অ্যাকাউন্ট ডেবিট করতে হবে। তো 2 নম্বরে সাসপেন্ড অ্যাকাউন্ট ডেবিট, পারচেস ক্রেডিট। ক্লিয়ার? নাম্বার 3, স্যালারি অফ টাকা 2000 ওয়ার পেইড প্রদান করা হয়েছিল টু ঋতু। ঋতুকে স্যালারি দেওয়া হয়েছিল, এ সেলম্যান, সে একজন বিক্রয় কর্মী। তাহলে যাবে তো হবে স্যালারি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ওয়াজ রংলি ডেবিটেড টু হার পার্সোনাল অ্যাকাউন্ট, কিন্তু স্যালারি না লিখে ঋতুর নাম পার্সোনালভাবে পার্সোনাল অ্যাকাউন্ট ঋতু ডেবিট হয়ে গেছে লেখা। এখন ভুল হয়ে গেছে, স্যালারি লিখতে হবে, সেই স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, আর ঋতু ডেবিট লেখা হয়েছে, ওটা কমানোর জন্য এখন ক্রেডিট লিখতে হবে। তাই 3 নম্বরে স্যালারি ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ঋতু ক্রেডিট। নাম্বার 4, রিসিভ অফ ক্যাশ ফ্রম রবি। রবি আমাদের একজন দেনাদার, তার কাছ থেকে রিসিভ করা হয়েছে ক্যাশ ডেবিট, রবি ক্রেডিট ওয়াজ পোস্টেড টু দ্য অ্যাকাউন্ট অফ শশী অ্যাকাউন্ট। দেখুন রবি ক্রেডিট হবে, সেখানে শশী ক্রেডিট করা হয়ে গেছে, তাহলে এখানে পরিপূরক ভুল হয়ে গেছে, একটা নামের জায়গায় আরেকটা নাম হয়ে গেছে। এখন আমরা কি করব? শশী, ওটা ভুল হয়ে গেছে বলে ওটা ডেবিট করতে হবে, শশী ডেবিট, রবি ক্রেডিট, 1000 টাকা 1000 টাকা, আর কোনো ঝামেলা নেই, বাস এটা। আশা করি বুঝতে পারছেন। 5 নম্বরে রিসিভ অফ ক্যাশ ফ্রম বর্ষা। বর্ষার কাছ থেকে রিসিভ করা হয়েছে ওয়াজ পোস্টেড টু দ্য ডেবিট অফ হার অ্যাকাউন্ট। দেখুন রিসিভ করা হয়েছে, তাহলে ক্যাশ ডেবিট আর বর্ষা ক্রেডিট হবে। ওয়াজ পোস্টেড টু দ্য ডেবিট অফ হার অ্যাকাউন্ট, যেখানে বর্ষা ক্রেডিট হওয়ার কথা সেখানে ডেবিট লেখা হয়ে গেছে। না লিখলে 1500 টাকা ভুল হইতো, কিন্তু ডেবিট লিখে ডাবল ভুল করে ফেলেছে। এখন আমাদের ডাবল টাকা অর্থাৎ 1500 যোগ 1500 3000 টাকা দ্বারা সংশোধন করতে হবে। তাহলে ক্যাশ যে ডেবিট হয়েছে এটা কোনো সমস্যা নেই, কিন্তু বর্ষা এটা আমাদের এখন 1500 3000 টাকা দিয়ে সংশোধন করে দেখাতে হবে। তাই আসুন 5 নম্বরে একটু আমরা যাবে দেখি যে অ্যাকাউন্ট রিসিভেবল বর্ষা ক্রেডিট কত টাকা? 1500 যোগ 1500, ক্রেডিট পাশে 3000 টাকা। তাহলে ডেবিট হবে কি? ডেবিট হবে সাসপেন্ড অ্যাকাউন্ট, যেহেতু একতরফা ভুল হয়েছে এটা। এবার আসে 6 নম্বরে টাকা 500 রিসিভ ফ্রম হেমন্ত। হেমন্তের কাছ থেকে রিসিভ করা হয়েছে, হেমন্ত একজন দেনাদার, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, হেমন্ত ক্রেডিট ওয়াজ রংলি ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট অ্যাজ 5000। দেখুন হেমন্ত ক্রেডিট হয়েছে এটা ঠিক আছে, কিন্তু 500 টাকার জায়গায় 5000 লিখে ফেলেছে। এখন এই যে বেশি লেখা হয়ে গেছে 4500, এটার জন্য এখন নতুন করে আমাদের সংশোধন করতে হবে, যেহেতু একতরফা ভুল হয়েছে, তাই সাসপেন্ড অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। এখন আমরা হেমন্ত ডেবিট করব কত টাকা দিয়ে? অ্যাকাউন্ট রিসিভেবল হেমন্ত ডেবিট 4500 টাকা, আর সাসপেন্ড অ্যাকাউন্ট ক্রেডিট 4500 টাকা। 6 নম্বরে অ্যাকাউন্ট রিসিভেবল হেমন্ত ডেবিট, সাসপেন্ড অ্যাকাউন্ট ক্রেডিট 4500 টাকা। ক্লিয়ার? একটা শূন্য বেশি হয়ে গেছিল। এবার আসুন 7 নম্বরে সেল অফ গুডস টু সেরি ফর 2000 টাকা ওয়াজ অমিটেড টু বি রেকর্ডেড। বলছে বিক্রি করা হয়েছে বাকিতে, তাহলে টোটালি অমিটেড মানে লেখাই হয়নি, বাদ পড়ার ভুল। তাহলে জাবেদা হবে, সঠিক জাবেদা লিখে দিলে হয়ে গেল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেল ক্রেডিট, বাস সঠিক জাবেদা হয়ে গেল। এবার আসুন পেমেন্ট অফ টাকা 3500 টু বৈশাখ ওয়াজ রংলি পোস্টেড অ্যাজ 5000 টাকা টু হিজ অ্যাকাউন্ট। বৈশাখের কাছে বিক্রি করা হয়েছে, পেমেন্ট করা হয়েছে কত টাকা? পেমেন্ট টু বৈশাখ, বৈশাখকে প্রদান করা হয়েছে 3500 টাকা, এটা পাওনাদারকে প্রদান করা হয়েছে। তাহলে অ্যাকাউন্ট পেমেন্ট ডেবিট 3500 টাকা ওয়াজ রংলি পোস্টেড 5000 টাকা টু হিজ অ্যাকাউন্ট, কিন্তু সেই বৈশাখ ডেবিট করা হয়ে গেছে, আমাদের ডেবিটে লেখা হয়ে গেছে 5000 টাকা ভুল করে। তাহলে 1500 টাকার একটা গড়মিল হয়ে গেছে। লেখা সঠিক ছিল বাট টাকাটা গড়মিল হয়ে গেছে। এখন আমাদের নতুন করে আবার বৈশাখের অ্যাকাউন্টটা সঠিক দেখাতে হবে। 8 নম্বর দেখুন, তাহলে অ্যাকাউন্ট পেবেল বৈশাখ এখন
ক্রেডিট করতে হবে, কারণ ডেবিট করা হয়ে গেছে 1500 টাকা বেশি। এখন যেটা বেশি হয়ে গেছে ওটা ক্রেডিট করে দিতে হবে, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল বৈশাখ ক্রেডিট 1500 টাকা। আর সাসপেন্ড অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু একতরফা ভুল হয়েছে এক সাইডে, তাই সাসপেন্ড অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। ঠিক আছে দেখুন, তাহলে আশা করি বুঝতে পারছেন এই 8 সাল আর 9 সাল আজকে আমরা 2টা সালের অঙ্ক করলাম। এর পরবর্তীতে ধারাবাহিকভাবে শেষ সাল পর্যন্ত আমরা অঙ্ক দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের বইটা সংগ্রহ করে আপনারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকুন। আশা করি ইনশাল্লাহ আপনারা এই সাবজেক্টে A+ পাবেন। ঠিক আছে দেখুন, ফার্স্ট ইয়ারে A+ পাওয়ার জন্য আমার বইটা সংগ্রহ করুন, ফিনান্স বই এবং অ্যাকাউন্টিং বই। আশা করি ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবেন। আর কোনো সমস্যা হলে আমাদের যে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। বই নিতে হলো এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনে বই নেওয়া ভালো হবে, তাহলে নকল থেকে আপনি মুক্তি হবেন। ঠিক আছে দেখুন, তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।